আগুনের লিলিশিকায় জলের হসপিটাল শিক্ষা মার্কেট প্রাথমিকভাবে ধারণা করা হইল যে এখানে আগুন লাগার অন্যতম কারণ হইল গিয়া গ্যাসের সিলিন্ডারের যে দোকানটা আছে না এখানে ওই দোকানটা কি এই আগুনটা রয়েছে দাও দাও করে ফেলে এই আগুনটা। ভয়ঙ্কর তীব্রতা এই আগুন এবং এখানে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে প্রত্যেক কিছু সময় পর পর এখানে আমাদের ব্লাস্টের মতো একটা দম করে একটা আওয়াজ হইল এবং দাউদা করে আগুন জ্বলের এবং এখানে আমাদের যে ফায়ার সার্ভিস গুলো আসলে না এখানে তারা অনেক আপ্রাণ চেষ্টা করা কিন্তু তারপরও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে যায়। তারপরও চেষ্টায় অব্যাহত আছে এই আগুনটা। প্রাথমিকভাবে কিতা ধারণা করা যে এই আগুন লাগার অন্যতম কারণ কিতা কইতাম রে বাবা ঘুম থেকে উঠতে আইছি বলে কিতা কইতাম আল্লাহ জানে। এমনি এখানে মানুষকে কিতা মনে করা যে এই আগুনটা কিতা মাধ্যমে লাগতে পারে তা কইতাম তো কিন্তু কইতে পারাম না অবশ্যই। তো এখন সময় হইল গিয়া ফজরের ওয়াক্ত যার কারণে অধিকাংশ মানুষ সকল ই আগুনের তীব্রতা এবং বিকট আওয়াজ শুনিয়া মানুষ সকল আইসন ই আগুনটা দেখবার লাগে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের ধারণা করতে পারা না যে এই আগুনটা কিতা থেকে লাগছে বা কিতা কিটা ধরেছে। তো এখানে ফায়ার সার্ভিস খামা আছে অব্যাহত আছে তার কার্যক্রম এই কার্যক্রমে পরে তারা কাছে জানা যাইতে পারে যে এই আগুনটা লাগার অন্যতম কারণ কিটা বা কোন মাধ্যমটা কি এই আগুনটার উৎপত্তি। আপনারা দিন ইমাইছেন যে কিতা মনে করা এই আগুনের লাগার অন্যতম কারণ আমরা ঘুমোতে উঠেছি অগ্নি মাত্র কেমন সময়ের মধ্যে আপনি আর আওয়াজ পাইছেন এই আগুন লাগা? আমরা আইছি প্রায় আরো আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা কেমন সময় ধরে চলে আনুমানিক? প্রায় 2-2.5 ঘন্টা হইব। তার মানে রাত 3টার দিকে আগুন এরকম হইব। প্রাথমিকভাবে মানুষের ধারণা করা যে এই আগুনটা হয়তো রাত 3টা বা 2:30টার দিকে লাগছে। আর কি অনেক মানুষের বিকট যে সিলিন্ডারের আওয়াজ পাইয়া মানুষ বুঝিয়াইছেন তারা এই অবস্থা দেখছেন এবং এখানের মাঝে দেখা যায় যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণে আগুন আছে কিন্তু কিছু কিছু জায়গার মাঝে দাও দাও করে আগুনটা জ্বলে। তো ওদিকে ফায়ার সার্ভিসের সাথে সাথে ফায়ার সার্ভিস লোকেরা না থাকার কারণে যে এলাকাধীন যে মানুষগুলো আছেন এখানে প্রত্যেক মানুষে তারা নিজস্ব মোটরের লাইন এবং বালতি দি তারা পানি মাররা। হসপিটাল শিক্ষা মার্কেট থাকি এখন হসপিটাল বড় ফার্মেসি একটা দি ইসলাম ফার্মেসির মধ্যে আগুনটা ছড়াইয়া যাইবার আশঙ্কা দেখা যাইব বলে মনে করা এবং অনেক মানুষ সেইখানে মাঝে দি ইসলামের চাইতে যাতে আগুনটা না আয় সেই আপ্রাণ চেষ্টা করা এবং যতটুকু প্রাণপণ চেষ্টার মাধ্যমে চাইরা যে এই আগুনটা নিয়ন্ত্রণে আনা এবং আগুনটার থাকি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে না এখানে ওগুলার রক্ষা করা। তো আমরা আপনাদের কাছে জানার চেষ্টা করবো যে এই আগুনটা লাগার নতুন কারণ কিটা বলে মনে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা ঘুম থেকে উঠতে আইসি, আমরা হসপিটালে ব্যবসায়ী কষ্ট লাগে, জানি না কি লাগান আগুনটা লাগছে। আসলে মর্মান্তিক আগুন, আর আগুনের যে কন্ডিশন আর যে পজিশন দেখলাম বর্তমানে আপনারা দেখো চাইয়া যে অন্তত 50 ফুট উপরে আগুন উঠে আর গ্যাসের সিলিন্ডার বাস মারে। আর ইসলাম ফার্মেসিটা বাঁচাইবার লাগে সকলের চেষ্টা করা। আমরা অনুরোধ ফায়ার সার্ভিস ভাই তারা এখন পর্যন্ত আইসুন না, আমরা অনুরোধ ফায়ার সার্ভিস ভাই তারা আইয়া এখানে আগুন নিয়ন্ত্রণ করতা। আমরা নিয়ন্ত্রণের বারো দাঁড়াঙ্গি, দয়া করে সকলে আমরা দেশ বিদেশ প্রবাসী যারা আসুন দয়া করে
ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আইছে না। দয়া করে আমরা এই যে কন্ডিশন যে পজিশন আপনারা দেখো চাইয়া কিতা সমস্যা আর আগুনের যে কন্ডিশন ভয়াবহ আগুন। দয়া করে সকল আগুন থেকে উঠতে আমরা উঠাইছি ব্যবসায়ী সকল আইয়া আগুন নিয়ন্ত্রণ করুক। আসসালামু আলাইকুম। আগুনের লিশিকা তীব্রতা বাড়তে আছে এবং আমি প্রথমত দুঃখিত জানাই যে এখানে ফায়ার সার্ভিস উল্লেখ করছিলাম, যেটা কিন্তু ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন না। আগুনের লিশিকা মানে মোবাইলের মাধ্যমে দাঁড়ানো হইরা যে দেখানির মতো নয়, প্রচুর পরিমাণে মানে এখানে মাঝে আগুনের তীব্রতা বাড়তে আছে এবং কিছুক্ষণ পর পর এখানে বাস্টের মতো মানে মনে হইতেছে যে বম বাস্ট হইতেছে, এইরকম অবস্থায় মানে সিলিন্ডার এখন ফুটতেছে। এবং এখানের যে ব্যবসায়ী আসেন বা এলাকাধীন যে মানুষগুলো আসেন এখানে প্রত্যেকজন আপ্যান চেষ্টা করা পানি বালতি দিয়ে পানি দিয়া পানিটা আগুনটাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু হাজার চেষ্টার পরও চেষ্টাটা ধন্যবাদ ভাই, হাজার চেষ্টার পরেও চেষ্টাটা বিফলতা দেখা যায়। আগুনের কন্ডিশন তীব্রতা খালি যত সময় যাইতেছে অত বাড়তেছে। বাজার সেক্রেটারি আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। তারা বিশ্বাস বিশ্বনাথ ফায়ার সার্ভিস আপনার আগুন লাগছে থেকে আমরা জহরাম আপনার নম্বর যারা আছে একটু কল করবা আগুনটা নিয়ন্ত্রণে আনার লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিন? আমরা তো যা পারছি আমরা করছি, আমরা পানি দিচ্ছি, আর তো কিছু করার নাই। সিলিন্ডার এখানে সিলিন্ডার আছে মানে 2-250 সিলিন্ডারের কারণে আমরা কিন্তু আমরা কোনো আগুন লাগানোর নতুন কারণ কি তা বলে? কারণ তো হঠাৎ করে আগুন লাগছে হইতে পারে না। কেমন সময় ধরে জ্বলে? এটা মনে করবেন না প্রায় ঘন্টার উপরে আছে আগুন। ঘন্টার উপরে 3টে বা 3:30 দিকে আরো এটা একজাক্টলি আমার বাজার ফায়ার দ্বারা হইতে বকরের সময় আগুন লাগছে। যারা আসলো সবে একটু সহযোগিতা করতা যারা আসেন। তো ওইখানে বাজার সেক্রেটারির সাথে কথা কইলাম এবং তার কাছে জানতে চেষ্টা করলাম যে আগুনটা কোন টাইমে বা কোন সময় লাগছে। তো তাই কইতা এটা ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো এমন হতে পারে রাইতে 2টা বা 3টার দিকে এই আগুনটা লাগছে। কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথপুর ফায়ার সার্ভিস বা বিশ্বনাথ ফায়ার সার্ভিস কোনো ফায়ার সার্ভিসের সহযোগিতা তারা পাইছেন না। যতটুকু সম্ভব যে বাজারের যে সদস্যগুলো আছেন বা এলাকাধীন যে মানুষগুলো আছেন ব্যবসায়ীগুলো আছেন তারা সকলে মিলিয়া মানে এখানের মাঝে চেষ্টা করা যে এই আগুনটারে নিয়ন্ত্রণে আনা।